তালাকের সঠিক নিয়ম কি? তালাক বললে কি তালাক হয়ে যায়? মুখে বললে কি সম্পর্ক শেষ? অনেকে ডিভোর্স বা তালাক দেন ভুল নিয়মে, যার ফলে আইনি জটিলতায় পড়তে হয়। আজকের ভিডিওতে আমরা জানবো তালাক বা ডিভোর্সের সঠিক নিয়ম কি, ইসলামিক দৃষ্টিভঙ্গি ও বাংলাদেশের আইন পদ্ধতি অনুযায়ী আপনি কিভাবে তালাক দিতে হবে। জানুন, বুঝুন, বাঁচুন আইনগত ঝামেলা থেকে। আর আমার চ্যানেল ল ইনফরমার ভিডিওকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তালাক বা ডিভোর্স কি? তালাক অর্থ সম্পর্ক বিচ্ছেদ। স্বামী বা স্ত্রী একে অপরকে ছেড়ে দেওয়ার প্রতিক্রিয়াকে বলা হয় ডিভোর্স বা তালাক। বাংলাদেশ মুসলিম পারিবারিক আইন অনুসারে এটি একটি নির্ধারিত আইনি ও ধর্মীয় প্রক্রিয়া। তালাকের সঠিক পদ্ধতি কি? মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 অনুসারে স্বামীর লিখিত তালাকনামা প্রধান। স্বামী তালাক দিতে চাইলে প্রথমে লিখিতভাবে তালাকনামা তৈরি করতে হবে। এই তালাকনামায় অবশ্যই 3বার তালাক শব্দ থাকা উচিত নয় একসাথে। এক সময়ে 3 তালাক এই আইন কার্যকর নয়। ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যানকে অবহিত করতে হবে। তালাকনামা প্রস্তুতের পর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন মেয়র বরাবর লিখিতভাবে আপনাকে একটি নোটিশ দিতে হবে। চেয়ারম্যান তখন একটি সমঝোতা বোর্ড গঠন করবেন। 3 মাসের অপেক্ষা, নোটিশ পাওয়ার পর 3 মাস মানে 90 দিন সময় দিতে হবে। এই সময়টিকে বলা হয় ইদ্যৎকালীন সময়। এই সময়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ প্রত্যাহার করা যায় এবং বা রুজু করা যায়। তালাক চূড়ান্ত হওয়া, যদি ইদ্যতের 90 দিন শেষ হয় এবং কোনো সমঝোতা না হয় তবে তালাক কার্যকর হয়ে যায়। স্ত্রী তালাকের অধিকার, নিকাহনামা 18 নম্বর ঘর একে স্ত্রী তালাক দেওয়ার অধিকার দেওয়া হয়েছে। স্ত্রী তালাক দিতে পারেন, তবে সেটিও একইভাবে চেয়ারম্যানকে নোটিশ দিয়ে করতে হবে। খোলা তালাক, খোলা স্ত্রীর পক্ষ থেকে বিচ্ছেদ। যদি নিকার নামায় তালাকের অধিকার না থাকে তবে স্ত্রী পারিবারিক আদালতে খোলা চেয়ে একটি মামলা দায়ের করতে পারবেন। আদালত স্বামীকে শুনে প্রয়োজন মনে করলে খোলা মঞ্জুর করতে পারেন। ডিভোর্সের পরে করণীয় কি? তালাক চূড়ান্ত হলে স্ত্রীকে তালাক নামার কপি দিতে হবে, মোহরানা ও দেনমোহর দিতে হবে এবং স্ত্রী যা পাওনা আছে সেটা আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে। এখন স্ত্রী যদি তালাক দেয় তাহলেও আপনাকে দেনমোহর দিতে হবে এবং আপনি নিজে যদি তালাক দেন তাহলেও আপনাকে দেনমোহর দিতে হবে। দেনমোহরের সাথে কোনো কিছুর কোনো সম্পর্ক নেই। শিশু থাকলে হেফাজত ও ভরণ পোষণের মামলা দিতে হবে। আইনি রেফারেন্স মুসলিম ল অর্ডিন্যান্স 1961 সেকশন 7, ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স 1985, দ্য ডিসক্লোজেশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট 1939। তালাক বা ডিভোর্সের সঠিক নিয়মটা আমরা জেনে নিলাম। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার চ্যানেল ল ইনফরমার ভিডিওকে